হ্যালো বন্ধুরা, আজকে 27শে মে এবং আমাদের আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার স্বস্তির বৃষ্টি ফিরে আসতে চলেছে। বিশেষ করে আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং কিছু অঞ্চলে 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে দুই বর্ধমান, নদীয়ার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ার সঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ঠিক দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। বিশেষ করে 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে 28 তারিখে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে। তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 29 থেকে 30 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের কলকাতার দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 40 থেকে 41 ডিগ্রি আশপাশে, এবং বাতাসে প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজকে ঠিক বেলা 11টা থেকে বিকেল 4টা অবধি বাড়ির বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম থাকার জন্য। এবং বাড়ির বাইরে অবশ্যই যদি বেরোবেন অবশ্যই ছাতা নিয়ে বেরোনোর কথা জানিয়েছে। এবং আজকে ঠিক বিকেলের পর থেকে যখন ঝড় বৃষ্টি বা ঝড় বৃষ্টি বা প্রচণ্ড চলবে, অবশ্যই বাড়ি যদি থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও 28 তারিখ এবং 29 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উত্তর উড়িষ্যা উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক পূর্ব রাজ্যে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, এদিকে আসাম, মেঘালয়, বিহার, কটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণ ভারতের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, পূর্ব রাজ্যের দিকেও, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের ঠিক ছত্তিশগড়, কেরালার দিকে মাহে, কঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, এদিকে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক উত্তর ভারতের দিকে ঠিক 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়াও আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব সক্রিয় রয়েছে এবং আমাদের কেরালার দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। এবং বর্ষা ক্রমশ পূর্ব দিকে এগোতে শুরু করে দিয়েছে এবং আমাদের পশ্চিম দিকে বর্ষা এগোতে শুরু করে দিয়েছে। আমাদের জুন মাসের প্রথম সপ্তাহের দিকে ঠিক বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের না সৃষ্টি হলেও প্রচণ্ড আকারে একটি নিম্নচাপ সৃষ্টি হবে, প্রবল আকারে ঠিক আমার 2 থেকে 3 তারিখের মধ্যে ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর, এদিকে মায়ানমার উপকূল বরাবর 2 থেকে 3 তারিখের মধ্যে এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক 4 তারিখের মধ্যে। এবং শক্তি বৃদ্ধি করতে করতে তীব্রতা বাড়িয়ে ঠিক এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের আকারও ধারণ করতে পারে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এসে। এবং যদি এটি উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হবে, এটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি এর নাম হবে অর্ণবের। সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 100 কিলোমিটার আশপাশে, 95 থেকে 100। এটি সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুরের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এছাড়াও 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল, এবং প্রচণ্ড ঢেউ মাঝে পড়বে ঠিক আমাদের উপকূলবর্তী লাগোয়া অঞ্চলগুলিতে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, এদিকে আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, গিরগির, বাস্তার বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর আকার তাপপ্রবাহ চলতে পারে, তীব্র তাপপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এছাড়া বিদর্ভের দিকে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং কঙ্কন গোয়ার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ বেলা 10টা থেকে 11টার মধ্যে আমাদের নদিয়া, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পূর্ব রাজ্যের ঠিক অরুণাচল প্রদেশের দিকে, আসামের দিকে, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে একপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কমলপুরের দিকে, এদিকে আইজলের দিকে, শিলচরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের 2 এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বগুড়ার দিকে, এদিকে ভাঙ্গুড়া এবং রাজশাহী এবং ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল, এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে এবং কালিম্পংয়ের দিকে, এদিকে আমাদের গ্যাংটকের বেশ কিছু অঞ্চলে, ঠিক আমাদের আসামের দিকে, বিশেষ করে সিকিমের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত। তবে আজ বিকেলের পর
থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। আজ বিকেল 4টা থেকে 5টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের কল্যাণী, ভাটপাড়া, হাবড়া, বারাসাত, কলকাতা, বসিরহাটের বেশ কিছু অঞ্চল এবং আমাদের 2 মেদিনীপুরের দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং দমকা ঝোড়া দাপটটাও বেশি থাকবে। বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে অমরস্থিত, তমলুক, এদিকে কোলাঘাট, এদিকে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়ার বেশ কিছু অঞ্চল এবং আমাদের উড়িষ্যার দিকেও বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়া বইতে পারে। ভদ্রক, এদিকে কেন্দুঝড় করে বেশ কিছু অঞ্চল এবং ঠিক কালকের থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে ঠিক বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল। বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। নদিয়া, কৃষ্ণনগরের দিকে ভারী থেকে 2 পশলা প্রতিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে বৃহস্পতিবার থেকে 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক শুক্রবারের দিকেও আমাদের ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর এবং 2 ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং ঠিক আমার জুন মাসের প্রথম সপ্তাহের দিকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে, তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 6 থেকে 7 তারিখের মধ্যে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে কোথাও 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে। এবং দক্ষিণবঙ্গের উপর বজ্রগর্ভ মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে নদীয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং এই মেঘটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঠিক আমরা কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা দিকে এবং কলকাতার দিকেও হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে। যদি এই মেঘটি ক্রমশ আমার কলকাতার দিকে এগিয়ে আসে তারই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত নাও হতে পারে, তবে মেঘের আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতার আকাশ।